ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার বাড়িও। যদিও ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিটনের নাম দিয়ে মাশরাফির বাড়ি পুড়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় দুর্বৃত্তরা লিটনের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এতে করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানান। এতে বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে বিরূপ প্রক্রিয়া তৈরি হয়। যদিও পরে দেশটির অনেক মিডিয়া সত্যটি তুলে ধরে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খুদ লিটন দাস। 9 আগস্ট দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক বার্তায় গুজবে কান না দিতে অনুরোধ করেছেন লিটন। তিনি লিখেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমার বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। তিনি আরও লেখেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুর বাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে, কারণ দেশটা আমাদের সবার।